হাই, আমি ভাস্কর। আজকে একটা পুরোপুরি একটা অন্য টপিক নিয়ে আজকে আলোচনা হবে। এখানে আজকে এই ভিডিও নিয়ে আমি আলোচনা করছি না। তো প্রথমেই বলবো যে সামনে নির্বাচন আসছে, তো আমরা তো সবাই জানি যে এখন বাংলাতে একটাই দল রয়েছে, সেটা হচ্ছে যে বিজেপি ভার্সেস তৃণমূল, তৃণমূল ভার্সেস বিজেপি, এটারই লড়াই। এবার আপনারা ভাবছেন যে এই ভাইটা হঠাৎ মুভি রিলেটেড ছাড়া এই রকম কেন কথা বলছেন। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, নির্বাচন নিয়ে বস কারণ আছে, সেইটারই বলছি। এবং তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে বাগডোগরা যখন এয়ারপোর্ট থাকতে যখন দীপক অধিকারী মানে দেবদা যখন আসছিল, তখন সবাই দেবকে দেখে একটাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। তো সেখান থাকতে দেবদা কি বলল বা কি করলো, সে রেগে গেল না কি জবাব দিল, সেটা পুরোপুরি আমি মুখে বলবো না, জাস্ট একদম অরিজিনাল ভিডিওটা তোমাদেরকে দেখাবো। ওই জন্য কিন্তু এই ভিডিওটা স্কিপ করবে না। তো দুর্ধর্ষ একটা বিষয়। এবং হচ্ছে যে দেখুন যে আমরা তো এতদিন ধরে সবসময় দেখেই এসেছি যে বিজেপি তৃণমূলকে দেখলে একটাই কথা জয় শ্রীরাম, এবং তৃণমূল যদি বিজেপিকে দেখে একটাই কথা জয় বাংলা। এবার খেলা হবে। এই রকম রাজনীতি তো আমরা দেখে এসেছি, এবং ওর গায়ে কাদা ছুড়বে, ওর গায়ে কাদা ছুড়বে, নানা রকম রাজনীতি। কিন্তু এখান থাকতেই কিন্তু এত কেন, এবং হচ্ছে যে এর মধ্যে কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এখন একটা ভিডিওতে বলছি, এর মধ্যে কিন্তু কোনো পার্টির রং মিশাবেন না, এবং কমেন্ট বক্সে কোনো বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? তো চলুন, যে দেবকে দেখে যে জয় শ্রীরাম বলল, তো সেখান থাকতে দেব কি বলল সেটার ভিডিওটা দেখুন। আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, একটি সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপো বসে গেল, একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সবকিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর, আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না কর্মীরা। একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে? আচ্ছা, দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সবকিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে কিন্তু যে দীপক অধিকারী, এটাই হচ্ছে যে দেব। এবার হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে আমি তৃণমূলের হয়ে কথা বলছি, না, আমি বস আগে থাকতেই বলে দিচ্ছি, আমি কোনো পার্টির মধ্যে নেই। আমার কাছে কথা হচ্ছে যে দল কাজ করবে, যে দল মানুষের পাশে আছে, আমি সেই দলকেই ভালোবাসি, সত্যি কথা বলতে, ঠিক আছে? তো এইখানে দেবদাকে কেন আজকে মানে আমরা ভালোবাসি, এটাই হচ্ছে কারণ যে অন্যের গায়ে কাদা ছুঁড়ে লাভ নেই, ঠিক আছে? নোংরা রাজনীতি করে লাভ নেই। এই রকমই দেবের মতন যদি তৃণমূল বা বিজেপি যে দলেরই সবাই যদি এই রকমই যদি হয় না, সত্যি আমাদের দেশটা সত্যি একটা মানে দুর্ধর্ষ লেভেলের সোনার বাংলা বলুন বা জয় বাংলা বলুন বা যাই বলুন না কেন, একটা ব্যাপক একটা রাজ্য বলবো না, একটা ব্যাপক কিন্তু একটা দেশ তৈরি হবে। কিন্তু এটা না, এটা একমাত্র দেবদা করলে হবে না, এটা সবাইকেই করতে হবে। এইটা আমার একটা মতামত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো কমেন্ট করবেন, কিন্তু কোনো গালাগালি করা হলে আমাকে করবেন, কিন্তু অন্য কাউকে কোনো দলকে গালাগালি করবেন না। এই ভিডিওর নিচে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি। তো চলুন, ভালো থাকবেন আপনারা, এবং হচ্ছে যে ভালো মুভি দেখুন, সুস্থভাবে থাকুন, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালোবাসুন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর হ্যাঁ, তবে ভোট দেওয়াটা আমাদের জরুরি, আমাদেরকে ভোট দিতে হবে, এইটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলুন, হালকা করে অনেক এই ছোট্ট ভাইটা অনেক জ্ঞানের কথা বলে দিল। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট্ট ভাইকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।